নমস্কার বন্ধুরা, কালকে সন্ধ্যার কমেন্ট নিয়ে আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনারা যে সমস্ত কমেন্ট করেছিলেন সেই সমস্ত কমেন্টের আমি উত্তর দেব আজকে। খুব বিস্তারিতভাবে হতে চলেছে আজকের ভিডিও, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন। তবে তার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল পোস্টাল শান্তনুতে। এই চ্যানেলে আপনারা নিত্য নতুন পোস্ট অফিস সম্বন্ধে আপডেট পাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আর ভিডিও শেষে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট ধরে ধরে বিস্তারিত ভিডিও বানানো হয়, তাই অবশ্যই কমেন্ট করে যাবেন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম কমেন্ট করেছে সন্তোষ ভাই, 91.8 EWS এ চান্স আছে কি? দেখো, তোমাকে প্রথমে বলতে হবে যে তুমি কোন ডিভিশনে ফিল আপ করেছো আর সেখানে সিট সংখ্যা কত আছে, তারপর ডিপেন্ড করছে ওটা, নইলে কিন্তু চান্স একটা রয়েছে। এরপর এনায়া দত্ত কমেন্ট করেছে, দাদা আমার জেনারেল ক্যাটাগরিতে 83% আছে, তো নাম কি আসতে পারে মেরিটে? দেখো, জেনারেলে কিন্তু এই কাট অফটা একটু কম, মানে নাম আসার চান্স কিন্তু একটু কম রয়েছে, তাই আমি তোমাকে সাজেস্ট করব তুমি অন্য কিছুর প্রিপারেশন নাও, জিডিএসে ফিল আপ করে রেখে দাও, পাশাপাশি অন্য কিছুর প্রিপারেশন নিতে থাকো, এটা কিন্তু মাস্ট। এরপর আকাশ ভাই লিখেছে যে দাদা আমার 84% মার্কস আছে আসামে ক্যাচার ডিভিশন, অ্যাপ্লাই করেছি জেনারেল ক্যাটাগরি, আমার কি কোনো চান্স আছে? দেখো, আসাম ডিভিশনে কিন্তু কাট অফ নামলেও নামতে পারে, তাই ধৈর্য ধরো, থার্ড বা ফোর্থ লিস্ট পর্যন্ত অপেক্ষা করো, নামলেও নামতে পারে কিন্তু। এরপর রাবিয়া লিখেছে, দাদা 89.6 আসাম ABPM নাম আসবে? অবশ্যই আসার চান্স রয়েছে, আসামে কিন্তু কাট অফ একটু কম যায়, তাই চান্স কিন্তু একটা রয়েছে। এরপর আমাদের একটি ভাই লিখেছে, দাদা 85.71 EWS পুরুলিয়াতে হতে পারে কি? দেখো, পুরুলিয়াতে কিন্তু একটু চান্স কম আছে EWS এর, তবুও যদি সিট সংখ্যা ভালো থেকে থাকে অবশ্যই হয়ে যাওয়ার একটা চান্স আছে EWS, তবে আমার মনে হচ্ছে 90-র নিচে নামবে না, তাই তুমি অন্য জবের জন্য চেষ্টা করো। অভিজিৎ ভাই লিখেছে, দাদা পুরুলিয়া ডিভিশনে 94.57, এনি চান্স কি সেকেন্ড লিস্টে? দেখো, 94.57 কিন্তু একটা সেভ স্কোর আছে, তাই সেকেন্ড লিস্ট না হলেও থার্ড লিস্ট পর্যন্ত কিন্তু পেয়ে যেতে পারো। এরপর পরমা লিখেছে, দাদা 80% আছে বাঁকুড়াতে, কোনো কি চান্স আছে জেনারেল ক্যাটাগরিতে? দেখো, বাঁকুড়াতে কিন্তু এতটা কাট অফ নামবে না, তাই আমি তোমাকে বলবো তুমি অন্য জবের প্রিপারেশন নাও, শুধু জিডিএসের ভরসায় থেকো না, কারণ এই সিচুয়েশন কিন্তু এটা সম্ভব নয়, পরে হলেও হয়ে যেতে পারে, কিন্তু এখন কিন্তু এটা একটু টাফ আছে, তাই আমি বলবো অন্য জবের প্রিপারেশন নাও তুমি। এরপর লালমোহন ভাই লিখেছে, দাদা 75% SC ক্যাটাগরি নদিয়া নর্থ চান্স আছে কি? দেখো, নদিয়া নর্থেও কিন্তু SC ক্যাটাগরিতে 75% এতটা কাট অফ নামার সম্ভাবনা নেই, তাই আমি বলবো তুমিও অন্য জবের প্রিপারেশন নাও আর এটা ফিল আপ করে রেখে দাও, হলেও হয়ে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর শুভ ভাই লিখেছে 84.41% বারাসাতে, এনি চান্স আছে কি SCতে? দেখো, বারাসাতে কিন্তু SCতে একটা চান্স রয়েছে, তবে আমার মনে হচ্ছে 90%-এর নিচে কাট অফ নামা একটু অসম্ভব ব্যাপার, কিন্তু হয়ে গেলেও হয়ে যেতে পারে, তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো আর পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাও। এরপর নিমাই লিখেছেন যে স্যার ত্রিপুরা আগরতলা ডিভিশনে 85.2% ওবিসি চান্স আছে কি? দেখো, ওবিসিতেও কিন্তু আমি বললাম 92 বা 91% মনে হয় লাস্ট কাট অফ যাবে, তাই চান্স কিন্তু একটু কম রয়েছে, তবুও ধৈর্য ধরে অপেক্ষা করো আর অন্য জবের প্রিপারেশনটা মাস্ট চালিয়ে যাও। এরপর সঞ্চিতা দাস লিখেছে, দাদা 92.42 ওবিসি ওয়েস্ট বেঙ্গল হুগলি নর্থে কোনো চান্স আছে কি? দেখো, ওবিসিতে 90-এর উপরে আছে, মানে একটা বিরাট সেট স্কোর আছে, তো হয়ে গেলেও হয়ে যেতে পারে, থার্ড বা ফোর্থ লিস্ট পর্যন্ত অপেক্ষা করুন, চান্স কিন্তু রয়েছে। এরপর মাহবুদ ভাই লিখেছে 94.50 অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট মুর্শিদাবাদ ডিভিশন, কতটা চান্স আছে? দেখো, তোমার চান্স রয়েছে 99% সেকেন্ড বা থার্ড লিস্টে পেয়ে যাওয়ার, সো কোনো চিন্তা করো না, চান্স কিন্তু রয়েছে। এরপর রাজশ্রী লিখেছে, দাদা আমার 91.40% SC ক্যাটাগরি মুর্শিদাবাদ ডিভিশন, আমার কি চান্স আছে? দেখো, মুর্শিদাবাদ ডিভিশনে SC ক্যাটাগরি এটা কিন্তু খুবই ভালো মার্কস, তাই তোমাকে বলবো থার্ড বা ফোর্থ লিস্ট পর্যন্ত অপেক্ষা করো, অবশ্যই একটা চান্স আছে। এরপর মার্জিনা লিখেছে, দাদা 95.5 ইউআর ক্যাটাগরি বর্ধমান ডিভিশন, ফার্স্ট লিস্টে গেছে 95.57, সেকেন্ড লিস্টে কোনো চান্স আছে কি? অবশ্যই চান্স আছে, তুমি কনফার্ম ধরে রাখতে পারো সেকেন্ড লিস্টে পেয়ে যাবে, তবে যদি পেয়ে থাকো অবশ্যই কিন্তু জানাবে, ইনফর্ম করবে আমাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অনেক কমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যে ভাই বা বোনেদের কমেন্টের উত্তর নিয়ে আমি আসতে পারিনি তার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত, তো তারা কিন্তু অপেক্ষা করো পরের ভিডিওর জন্য, অবশ্যই তোমাদের কমেন্ট নিয়েও সমস্ত উত্তর নিয়ে আসবো। ইন ফিউচার তোমাদের কমেন্ট নিয়েও আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো, তো
কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করুন, আর তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা জিডিএসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এছাড়াও জিডিএসের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের লাইভ সেশনে যুক্ত হও ঠিক সন্ধ্যা 7:15 প্রতিদিন বা একদিন ছাড়া আমি লাইভে আসার চেষ্টা করব। তো অবশ্যই যুক্ত হও। নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও যুক্ত হয়ে যাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। চলুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।